এই যে টালমাটাল অবস্থা অথবা ফ্যাসিস্ট চলে গিয়েছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার চলছে, কিন্তু আমাদের লক্ষ্য তো একটা আছে, সেটা হলো একটি সুষ্ঠু নির্বাচন, নির্বাচিত সরকারের লক্ষ্যে। সেই সময় পর্যন্ত কি হচ্ছে যাই হোক না কেন, আমরা মনে করি আমরা সাংগঠনিকভাবে আমাদের দল থেকে আমরা প্রস্তুতি নিব। সেই প্রস্তুতির অংশ হিসাবে আজকের এই সম্মেলন আমি মনে করি সার্থক হতে চলেছে। আপনারা আপনাদের প্রিয় প্রার্থী পেয়ে গিয়েছেন। আমাদের কেন্দ্র থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এই সোনাগাজী এবং দাগনভূঞা এই ফেনী 3 আসনের আমাদের প্রার্থী, আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শহীদুদ্দিন মাহমুদ স্বপন। বিষয়টিকে আপনাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে। সোনাগাজী এবং দাগনভূঞা পৌর শাখা সহ আমাদের বাকি উপজেলা সহ যে সকল নেতৃবৃন্দ আছেন, সকলে যদি আমরা মনোযোগ দিয়ে এই কাজটি করি ঘনিষ্ঠভাবে, একান্ত আপনজন মনে করে, তাহলে কিন্তু আমাদের সফলতা অনিবার্য। লক্ষ্য করুন যে অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে। আগামীতে যখনই হোক, ডিসেম্বর হোক, জুন হোক, জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, নির্বাচন তো একটা হবে। আপনি কি জানেন ভোটাররা কি দুশ্চিন্তায় পড়বে? এবার ভোটাররা এক ফ্যাসিস্টকে তাড়িয়েছে, আবার দেখছে রাস্তায় মাঠে ঘাটে অন্য ফ্যাসিস্টের আগমন, কিভাবে চাঁদাবাজি হচ্ছে, দুর্বৃত্তায়ন হচ্ছে। সুতরাং আমরা কাকে ভোট দিব, কাকে পার্লামেন্টে পাঠাবো আমাদের অভিভাবক হিসাবে? এই দুশ্চিন্তায় পড়বে। আমি বলছি আপনাদেরকে, সেই জায়গা থেকে বাঁচাবার জন্য আমাদের শহীদুদ্দিন মাহমুদ স্বপনকে নির্বাচিত করতে হবে এবং সেই নির্বাচনের জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিয়ে নিতে হবে। আপনারা কি এই প্রস্তুতি নিতে প্রস্তুত আছেন? এইটা লক্ষ্য রাখবেন। ভোটারদেরকে যদি আমরা একটি শান্তিময় বাংলাদেশ দিতে চাই, শান্তিময় দাগনভূঞা সোনাগাজী দিতে চাই, তাহলে সেই মানুষটাও কিন্তু সঠিকভাবে নির্বাচিত করার দায়িত্ব আমাদের, আপনাদের, দাগনভূঞা এবং সোনাগাজীবাসীদের। সুতরাং সেই লক্ষ্যে কথা বলছি। আর কথা বলছি দুটি বিষয় নিয়ে। একটি বিষয় যে সংস্কার আমরা চাই। সংস্কারের কথা কি জেএসডি আজকে বলছে? 40 বছর ধরে সংস্কারের কথা বলছে। যে ব্যবস্থাপনায় সংস্কার যদি না হয়, কালকে যদি একটি নির্বাচন হয়ে যায়, যে ব্যবস্থাপনা রয়ে গিয়েছে সেই নতুন ফ্যাসিস্ট তৈরি হবে। নতুন ফ্যাসিস্ট তৈরি করার জন্য কি আবারও রক্ত দিতে হবে? তাহলে আমরা সিস্টেমটা বদলাতে এত অনীহা কেন? কেন আমরা এত তাড়াহুড়া করছি? কিসের আশায় তাড়াহুড়া করছি? কি পাবো আমরা? জনগণকে ধোঁকা দিতে দিতে ভোটারবিহীন নির্বাচন করে যা কিছু হয়েছে, এর পরেও যদি আমরা এতটুকু শিক্ষা না নিই, তাহলে এই জাতিটা আসলে কি দুর্ভোগে পড়তে যাচ্ছে? সেখান থেকে আমাদের দেশ ও জাতিকে বাঁচাতে হবে। আমরা সংস্কারকে, নির্বাচনকে পাশাপাশি রাখতে চাই, কখনোই আমরা মুখোমুখি করতে চাই না। মোটা দাগে যে সংস্কারগুলি করা সম্ভব সেটা করেই নির্বাচনের দিকে আগাতে হবে। আপনারা সকলে জানেন, কালো টাকার দৌরাত্মে একজন ভালো মানুষ নির্বাচিত হতে পারে না। তো সেই অবস্থাটাই যদি থাকে, তাহলে আমাদের কি লাভ হলো? এই যে সমস্ত ছাত্র জনতা প্রাণ দিল, যে বৈষম্যের কারণে, যে এই যে অর্থনৈতিক বৈষম্যের কারণে একটি ভালো মানুষকে আমরা পার্লামেন্টে পাঠাতে পারি না, তাহলে কি লাভ হলো এই সংগ্রামের, এই অভ্যুত্থানের? দেশবাসীর কাছে, সকলের কাছে আমারও প্রশ্ন, যে আমরা কি এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছি মুগ্ধদেরকে? এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছে সাইদদেরকে? এত তাড়াতাড়ি আমরা দেখছি যে দুটি বোন তার ভাইয়ের লাশ কাঁধে নিয়ে হেঁটে গিয়েছে? আমরা তো সব বিস্তৃত জাতিতে পরিণত হচ্ছি, কিছুই তো আমাদের মনে থাকছে না। আর মনে থাকবে কত কষ্ট হলে, কত রক্তপাত হলে আমাদের মনে থাকবে? খুব অভাগা জাতি আমরা। তারপরেও সেখান থেকে দাঁড়িয়ে আমরা স্বপ্ন দেখি বাঁচবার, সংস্কার করে এগোবার স্বপ্ন দেখি, রাজনৈতিক সুস্থ মাঠ দেখবার স্বপ্ন দেখি, যেখানে সকলে মিলে কাজ করবে, পাশাপাশি মতামত প্রকাশ করবে, কিন্তু সেখানে সংঘাত হবে না। সেটা নিশ্চয়ই হবে। আশার নামই তো বাঁচা, তাই না? আপনারা সকলে ভালো থাকবেন। আর এই দাগনভূঞা সোনাগাজী সম্মেলন উপলক্ষে, পৌর শাখার সম্মেলন উপলক্ষে যে কথাগুলি বললাম, এগুলো অন্তরে ধারণ করবেন। এখন সময় হয়েছে যে দুর্বৃত্তায়নদেরকে আমরা বিদায় করেছি এবং যাদের আনাগোনা দেখছি, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান বরাবর ছিল, আগামীতেও থাকবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।